রাজ্যের বাজেটে সরকারি কর্মচারীরা কি কিছু পাবেন? আপনার কাছে কি খবর রয়েছে? দেখো, এখনো কিন্তু 3 সপ্তাহ বাদেই কিন্তু রাজ্য বাজেট শুরু হবে, কারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু কেন্দ্রীয় বাজেট রয়েছে এবং নরেন্দ্র মোদী বিরোধী নেত্রী হিসেবে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার নরেন্দ্র মোদী বিরোধী মুখ হিসেবে তিনি কিন্তু এই রাজ্য রাজনীতিতে কিন্তু অনেকদিন ধরে ক্ষমতা কায়েম করে আছেন। তার কারণটা হচ্ছে যে কেন্দ্রের বাজেট দেখার পরে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই বাজেট পেশ করবে, অর্থাৎ এই বাজেট কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাজেট পেশ করবেন, এই বাজেটে কিন্তু সরাসরি তিনি চেষ্টা করবেন যে কেন্দ্রীয় সরকার কি কি উপরে দাম কমছে, কোন জিনিসটার দাম বাড়ছে, কৃষি থেকে শুরু করে জনমুখী প্রকল্পগুলোতে কি সিদ্ধান্ত নিচ্ছে, তার উপরে কিন্তু সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কিন্তু তার পরবর্তী সময় একটি বিষয় আমি তোমাদের না বললে নয়, আমি জানো যে যেই প্রশ্নটা তুমি করলে যে রাজ্যের সরকারি কর্মচারীরা কি পাবে, কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু সরকারের কিন্তু সম্পর্ক খুব এমনটা ভালো নয়। তার কারণটা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে কিন্তু এই ডিএ মামলা নিয়ে কিন্তু হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে কিন্তু তারা দৌড়াদৌড়ি করছে, কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত সেই শুনানি হচ্ছে না। কেন্দ্র থেকে রাজ্যের ডিএর ফারাক এখনও কিন্তু 14%। কেন্দ্র পাচ্ছে 53, এদিকে তোমার রাজ্য পাচ্ছে পাচ্ছে শুধুমাত্র 39%। এবং আরেকটি কথা না বললে নয়, এর মধ্যে আবার 6 পে কমিশনের যে ডিএ তারাই কিন্তু সেটা পাচ্ছে, কিন্তু রাজ্যে এখনো কিন্তু 7 পে কমিশনের দেখা নেই। কিন্তু তার আগে কেন্দ্র এবং গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি কিন্তু 8 পে কমিশন গঠন করার তোড়জোড় অলরেডি শুরু করেছে এবং মোদী ক্যাবিনেট কিন্তু অলরেডি 8 পে কমিশনের কথা ঘোষণা করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীকে কি পাবে সেই বিষয় যদি বলতে হয়, তাহলে অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডিএ হয়তো হাইলি 4 থেকে 6% পেতে পারে, কারণ রাজ্য সরকারের রাজকোষ কিন্তু শূন্য। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিচক্ষণ জানেন যে মহিলা ভোট ব্যাংক তুমি কার। এই মহিলা ভোট ব্যাংককে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতবর্ষে এক বা একাধিক ঘটনা ঘটছে, যে যেমন লক্ষ্মী ভান্ডার রয়েছে মহারাষ্ট্রে একটি মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে কাজ পাচ্ছে না তারা টাকা পাচ্ছে, অথচ যারা কাজ করছে তারা টাকা পাচ্ছে না কেন। সেই ক্ষেত্রে দেখাই যায় যে এই মহিলা ভোট ব্যাংক কিন্তু মহারাষ্ট্রে বিজেপির একটা বিরাট উপকার করেছে এবং 2021 সালে লক্ষ্মীর ভান্ডার গঠন করার পরে কিন্তু 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট জয় জয়কার রাজ্যে এসছে তোমার লোকসভা নির্বাচনে। তৃণমূল সুপ্রিমো কিন্তু সাফল্য পেয়েছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে লক্ষ্মীর ভান্ডারের কিছু টাকা বাড়াতে। আর অস্থায়ী বলতে এই তোমার সিভিক ভলেন্টিয়ার্সের অবস্থা কিন্তু খুব দুরবস্থা। তাদের হয়তো একটা সূত্র বলছে যে 3,000 টাকা বৃদ্ধি বা 4,000 টাকা বৃদ্ধি হতে পারে, প্যারা টিচার হয়তো 2,500 টাকা বৃদ্ধি হতে পারে, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়িদের হয়তো 500 এবং 700 টাকা করে বৃদ্ধি হতে পারে। তাছাড়া এসকে এমএসকে তোমার 3 বছর পর পর যে 3% বৃদ্ধি, সেটা কিন্তু গত সপ্তাহে হয়ে গেছে। সেই পরিস্থিতিতে কিন্তু মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি গুরুত্ব দেবেন কিন্তু লক্ষ্মী ভান্ডারের উপরে, কারণ সেটা একটা প্রজেক্ট, ক্ষমতা ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ মানে ডাইরেক্ট যে বেনিফিট, সেই ডাইরেক্ট বেনিফিট মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 এবং 1200 টাকা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের মন জয় করার চেষ্টা করেছিলেন 2021 সালে বিধানসভা ভোটে এবং করেছেন 2024 সালে লোকসভা ভোটে। ফলে আগামী 26-এ যে বিধানসভা ভোট রয়েছে তার আগে যে লাস্ট বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্টে জনমুখী প্রজেক্টের উপর টাকা বাড়ানোর সম্ভাবনা 100%। এবং অস্থায়ী কর্মচারীদের কিন্তু বেশ সামান্য কিছু 500, 700, 1000 টাকা করে বেতন বৃদ্ধি হবে। সিভিক ভলেন্টিয়ার্সদের হয়তো 3,000 টাকা 4,000 টাকা হতে পারে, বাকিদের কিন্তু 500, 700, 2,500 এরকম বৃদ্ধি হবে। এবং ডিএ বেশি বৃদ্ধি করতে পারবে না, কারণ রাজ্য সরকার এই মুহূর্তে ডিএ দিতে গেলে প্রায় তোমার 6 থেকে 9,000 কোটি টাকা প্রয়োজন আছে আজ এ পর্যন্তই।